অনেকে বলে বন্ধুরা, তোমরা তুলসী সবাই গাছের কেমন আছো? ক্ষমতা নেই, আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো অনেকে আছি। বলে দেখো, আমি একটা ভিডিও ত্রিলোকের নিয়ে ক্ষমতা চলে নেই, এসেছি দীনকৃষ্ণ একটা ঠাকুরের। তুলসী গাছের অনেক আমার তো ক্ষমতা। ভিডিওটা দেখে ভীষণ ভালোই আমি লাগে। বলছি দীনকৃষ্ণ পরীক্ষা ঠাকুরের করে ভিডিও দেখে নেবেন, ভালো লাগে বলে আমি পোস্ট হাত করি। হাত পরীক্ষা। তোমরা একটু যত্ন সহকারে দেখো, যদি তোমাদেরও পরীক্ষা নিশ্চয়ই আপনি ভালো করে লাগবে। দেখে ভালো লাগলে লাইক রেজাল্ট কমেন্ট না শেয়ার ও পান, সাবস্ক্রাইব করে কথা চ্যানেলটিকে দিলাম পাশে থাকবে। সামনের বছর যদি পাশে আসে আমাকে নোটিফিকেশনটা বলবেন অন করে যে দেবে, বাবা যাতে আপনি আমি ভিডিও বলেছিলেন ছাড়লে আমরা সবার প্রথম পরীক্ষা তোমাদের করলাম, কাছে কাজ পৌঁছে হলো যায়। না। আমাকে এক ভক্ত ফোন তোমাদের করে বলছে, বাবা প্রাণ ভরা ভালোবাসা আমার হলে সবাই একটু যুক্ত আশেপাশের হয়ে যায় মানুষের সঙ্গে ঝটপট। আমি প্রচন্ড ভিডিওটা গন্ডগোল, পাড়ায় আমি এক শুরু ঘুরে করে দিয়েছি, তার কারোর মাঝখানে সঙ্গে আমি আমি তোমাদের চলি না, সাথে কথা বলছি। আমার ঘরের চতুর্দিকে ভিডিওটা দেখতে মানুষ থাকো, এসে ভালো লাগলে পেশাব লাইক করে, কমেন্ট শেয়ার ও পেশাব সাবস্ক্রাইব করা করে বন্ধ দিও। করতে পারছি না। ক্যামেরা লাগিয়েছি, সেই ক্যামেরা অফ করে দিয়েও আমার ঘরের দেওয়ালে পেশাব করে। আমি বললাম কত খরচা হয়েছে ক্যামেরা লাগাতে? বলে অনেক খরচা হয়েছে। ক্যামেরা খুলে ফেল, ক্যামেরা লাগানো লাগবে না, বাড়ির চতুর্দিকে তুলসী গাছ লাগিয়ে দে, দেখবি কেউ পেশাব করবে না। তবে হ্যাঁ, যদি কুকুর হয় পেশাব করবে, মানুষ হলে পেশাব করবে না। যদি মনে করেন এই জায়গাটায় পেশাব করা বন্ধ করবেন, লেখার দরকার নেই যেখানে পেশাব করবেন না, দু চারটে তুলসীর গাছ লাগিয়ে দাও, তারপরের দিন থেকে দেখবে পেশাব করা বন্ধ হয়ে গেছে। তুলসী গাছের এত বড় ক্ষমতা, প্রেম সে বলুন হরিবল হরিবল। আজ ভিক্ষা মাগি সেবা দিচ্ছে, কিন্তু ভিক্ষা দিয়ে কদিন সেবা চলবে? একদিন ভিক্ষা দেয়, দুদিন ভিক্ষা দেয়, 3 দিন ভিক্ষা দেয়, তারপরে মানুষ আস্তে আস্তে কি বলে, এ ব্যবসা শুরু করেছে। যতদিন নিজের টাকা ছিল তখন কেউ বলেনি ব্যবসা শুরু করেছে, যতদিন দেনা করে সেবা দিয়েছে ততদিন কেউ বলেনি ব্যবসা শুরু করেছে। কিন্তু যখন মানুষের কাছে হাত পাতা আরম্ভ করলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তখন মানুষ কি বলে, ব্যবসা শুরু করেছে। দেখবেন এই বড় আয়োজন, এমন আয়োজন বিশ্বের কোনা কোনাতে হয়। যারা হাজারো টাকা চাঁদা দেয় তারা কখনো হিসেব চায় না, কিন্তু 10 টাকার জন্যে যার বাড়িতে 10 বার হাঁটা লাগে, সেই মানুষগুলো মুখের ওপরে বলে দেয়, তা না হলে পিছনে বলে দেয় যে এত টাকা নিয়ে তোরা করিস। টাকার হিসাব কে চায়? যে 10 টাকা চাঁদা দিতে চায় না। কিন্তু যে 1000 টাকা চাঁদা দেয় সে কখনো টাকার হিসাব চায় না। ভিক্ষা দেওয়া ভিক্ষা নেওয়া এক সময় বন্ধ হয়ে গেল, কিন্তু সেবা তো দিতে হবে। চলবে কি দিয়ে? আরম্ভ করলো চুরি। আমি চুরি করে হলেও বৈষ্ণব সেবা, সাধু সেবা, ব্রাহ্মণ সেবা, সমাজ সেবা, ঠাকুর সেবা চালিয়ে যাব। একদিন চুরি করতে গিয়ে অনেক দূরের গ্রামে এক বাড়িতে ঢুকেছে, ব্যাগে করে পিতল কাঁসা থালাগুলো ব্যাগে ভরছে। সেই বাড়িতে ছোট্ট ছেলেটা জেগে উঠে তার বাবাকে বলছে, বাবা মনে হচ্ছে বাড়িতে কোন চোর এসেছে। বাবা বললে, খোকা ঘুমিয়ে যা, আমাদের দেশে কোনো চোর নেই। যদি কেউ চুরি করতে আসে তাহলে হরিপাল এসেছে, আর ও তো নিজের জন্য চুরি করবে না, ও মানুষের সেবা দেওয়ার জন্য চুরি করছে। ঘুমিয়ে পড়, আওয়াজ করিস। তবে জানিস, আমরা তো সাধু বৈষ্ণব, কোন বৈষ্ণব বাড়িতে ও চুরি করে না। হরিপালের কথাটা কানে লেগে গেল যে হরিপাল কোনো বৈষ্ণব বাড়িতে চুরি করে না। আহা হা হা। বস্তার মধ্যে যে পিতল কাঁসাগুলো নিয়েছিল, পিতল কাঁসাগুলো বের করে হরিপাল বাইরে রেখে দিয়েছে। রেখে দিয়ে খালি হাতে বস্তাটা নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে, যে ঠাকুর তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি যে বৈষ্ণব সেবা দিচ্ছি, বৈষ্ণব বাড়িতে চুরি করে বৈষ্ণব সেবা দেব? কালকের থেকে আমি তার বাড়িতে চুরি করব যারা বৈষ্ণব নয়, যাদের গলায় মালা নেই, আমি তার বাড়িতে চুরি করব। যাদের কপালে তিলক সেবা নেই, আমি তার বাড়িতে চুরি করব।
চতুর্দিকে নগরের মানুষ আস্তে 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 বুঝতে পারলো যে যাদের গলায় মালা আছে, যাদের মাথায় তিলক আছে, তাদের বাড়িতে চুরি হচ্ছে না। চুরি কাদের বাড়িতে হচ্ছে? যাদের গলায় মালা নেই, যাদের কপালে তিলক নেই। এবার যাদের কপালে নেই, গলায় নেই, তারা তার স্বামীদের বলছে, এই দেখো বাজার থেকে মালা কিনে নিয়ে এসো না। বললে কেন? একটু তিলক মাটি নিয়ে এসো। কেন? বলে কত রাত জেগে মানুষ পারে, চুরি হবে বলে রাত জাগছি। আর রাত জাগা যাচ্ছে না, দিনের বেলা সংসারের কাজকর্ম, আর রাত্রিবেলায় রাত জাগা। এক কাজ করো, মালা কিনে নিয়ে এসো, আমরা মালা পরবো আর কপালে তিলক সেবা করব। দেখবে চুরি বন্ধ হয়ে যাবে। টুটকা নুস্কা কাজে লেগে গেল। মালার কত বড় শক্তি দেখুন। হরিপালকে সামনে দেখতে পেলে মালা জোর করে বাইরে বের করে দিচ্ছে। মালা গলায় আছে তো, হরিপাল যখনই সামনে আসে জোর করে মালা বের করে সামনে রেখে দেয়। দেখো হরিপাল, আমি মালা নিয়েছি। কেন? না, যাতে তুমি মালা দেখে আমাদের বাড়িতে চুরি করাটা বন্ধ করে দাও। চমৎকার বিষয়। এমন কোন নগর নেই, এমন কোন গ্রাম নেই যার গলায় মালা নেই। চুরি বন্ধ করার জন্য এমন কোন মানুষ নেই যার কপালে তিলক সেবা নেই। কার বাড়ি চুরি করবে? চুরি করার মতন কেউ ইচ্ছা মতো বাজালে হবে না। চুরি করার মতো কোন পরিবারকে সে পাচ্ছে না। বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথের আসন টলে গেল। বৈকুণ্ঠনাথ তারই অর্ধাঙ্গিনী স্ত্রীকে, সহধর্মিনীকে বলছে, চলো একটা মজার ভক্ত দেখিয়ে নিয়ে আসি তোমার। বৃন্দাবন থেকে কিনে নিয়ে এসছে ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর মূর্তি। এখন দেখবেন চতুর্দিকে রাধা কৃষ্ণের মূর্তি পূজা হয়, কিন্তু ভগবানের যিনি নিজের স্ত্রী সত্যভামা রুক্মিণী, তার পূজা কিন্তু কেউ করে না। কিন্তু হরিপাল বৃন্দাবন থেকে দুটো পাথরের মূর্তি কিনে নিয়ে এসছে। এটা ভগবান আর তার স্ত্রী। রাধাকে কেন কিনবো? রাধা কিনবো না, রাধা তো কৃষ্ণের স্ত্রী না। কৃষ্ণের স্ত্রীকে কিনবো, সেই পূজা করে। আর কৃষ্ণ তার স্ত্রীকে নিয়ে ছদ্মবেশে হরিপালকে পরীক্ষা করার জন্য আসছে। কি বেশ ধারণ করেছে? জমিদার বণিকের বেশ ধারণ করেছে, ব্যবসায়ীর বেশ ধারণ করেছে। অনেকগুলো পোটলা, অনেক ধন সম্পদ, হীরামণি মাণিক্য। বিকালের আগে আগে এসে হরিপালের বাড়ির সম্মুখে ডাক দিচ্ছে, ও হরিপাল, হরিপাল বাড়ি আছো নাকি? এটা কি হরিপালের বাড়ি নাকি? করজোড় করে বেরিয়েছে, হ্যাঁ আমি হরিপাল। আপনি কে? আমি অনেক দূর থেকে আসছি নাম শুনে, রাতটুকু এখানে থাকবো। কারোর দিয়ে তো বিশ্বাস করা যায় না। আমার কাছে এই পুঁটলিগুলো দেখছো, এতে হীরা মণি মাণিক্য ভরা। আমি ব্যবসা করি তো, সকালবেলা উঠে চলে যাব। হ্যাঁ, আর একটা কাজ করো, আমি যেখানে যাব তোমার গায়ে তো অনেক বল শক্তি, এগুলো তুমি আমার এই হীরামণি মাণিক্যগুলো সঙ্গে করে সেখানে দিয়ে এসো। তোমার উপযুক্ত পাথেও আমি দেব, মূল্য দেব। হরিপাল কপালের দিকে তাকাচ্ছে, কপালে তিলক নেই। গলার দিকে তাকাচ্ছে, গলায় মালা নেই। এসো বাড়ি এসো, আজকে রাত্রি কাজ শেষ করে দেব। কারোর বাড়িতে ভিক্ষে করতে পারছি না অনেকদিন সাধু সেবা বৈষ্ণব সেবা দেওয়া হয়নি। আর তোমাদের কাছে অনেক মাল করি আছে, কিন্তু তোমাদের গলায় মালা নেই, মাথায় তিলক নেই। বসার আসন দিয়েছে, বিছানা করে দিয়েছে। আর স্ত্রী জিজ্ঞাসা করছে ভগবানকে, ভগবান এ কেমন ভক্ত? বললে বসে দেখো না কেমন ভক্ত। বারে বারে সেবা করার জন্য ঘরের ভিতরে যায়,
দেখে বহু বলল দুর্মূল্য রত্ন গহনা দুজনার পরানো তাই, এ তো আর জানে না এ যার করে উপাসনা, পরীক্ষা নেওয়ার জন্য সে করে এসেছে এমন ছলনা। এই সেই কৃষ্ণ আর এই সেই রুক্মিণী যার করে উপাসনা। গলায় গজমতির হার, হাতে আংটি অঙ্গুরি, পায়ে সোনার নূপুর, তার সর্বাঙ্গে বহুমূল্য অলংকার। ঘন ঘন খেতে দেয় জল ফল মিষ্টি, কিন্তু তার শরীর আর পোটলার দিকে দেয় কুদৃষ্টি। রাত যত বাড়বে অত সুবিধা হবে, বউকে বললে ভালো করে রান্না করো। এই বেগুন গাছে দেওয়ার বিষ এনে রেখেছিলাম আছে, বললে কেন? বললে দু চার ফোঁটা পারলে খাবারের সঙ্গে ঢেলে দিও, খাইয়ে দেবো। সকলে পাবে, খাইয়ে দেবো। হ্যাঁ, খাইয়ে দেওয়ার পরে ওই ঘুম শেষ ঘুম হবে, ও ঘুম আর উঠবে না। তোমাদেরও দু চার ফোঁটা করে দেবো, কেউ বাদ যাবে না। বউকে বলছে দিও ভালো করে ঢেলে, যেন এক খাওয়াতে সারা রাত কাত হয়ে যায় আর না ওঠে। বউ বললে বলো কি গো? অতিথি নারায়ণ স্বরূপ হয়, নারায়ণের মুখে খুঁতগুলো যা পারো তাই দেবে, বিষ কখনো তুলে দিতে হয়? ছিল রাবণের অর্ধাঙ্গিনী মন্দোদরী, যার নাম, লক্ষণকে দেখে ঘৃণা করছিল অবিরাম। কতদিনে নিকুম্ভিলার যজ্ঞে মেঘনাথকে করেছে সে বধ, তারপরে এসেছে রাবণের বাড়িতে নিমন্ত্রণের করাতে শপথ। কিন্তু হায়, রাবণ তো পা ধুইয়ে দিয়ে যত্ন করে, মন্দোদরী বলে ও ঘৃণার পাত্র হয়। রাবণ বলে যিনি অতিথি, অতিথি নারায়ণ স্বরূপ হয়। বাড়িতে আসা অতিথি সে যত খারাপ হোক না কেন, সে কখনো অসম্মানের পাত্র নয়। আমাদের শাস্ত্র, আমাদের ধর্ম কি শেখায়? ঝগড়াঝাটি আমাদের রাস্তায়, ঝগড়াঝাটি আমাদের বাইরে, কিন্তু ঝগড়াঝাটি আমাদের ঘরের ভিতরে নয়। আত্মীয়তার জন্যে, আত্মীয় রক্ষার জন্যে কেউ যদি ঘরের ভিতরে প্রবেশ করে, তার ঝগড়া তৎক্ষণাৎ শেষ হয়ে যায়। অতিথি নারায়ণ, তাই তার সেবা করো। কিন্তু রাত্রে ভাত দিতে গেছে, ডাল দিতে গেছে, গিয়ে ঘন ঘন হাতের দিকে তাকাচ্ছে, আর বউকে এসে বলছে দেখেছিস কিরম মোটা মোটা আংটি, আর তুই বলছিস বিষ দিবি না, ও নেব কি করে? বউ বলে উঠলে কাল সকালে তো ওরা চলে যাবে, ওরা বলেছে তোমায় নিয়ে নাকি ওরা সঙ্গে করে যাবে। ওদের পোটলাগুলো বয়ে নিয়ে তুমি ওদের ছাড়তে যাবে, আর যদি কোনো ফাঁক জায়গা পাও সেখানে দেখে দুজন আর লুট করে নেবে। ঠিক বলেছিস, ভালো বুদ্ধি দিয়েছিস। রাত্রে খাইয়ে দাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে, আহা নিশ্চিন্তে ঘুমাচ্ছে দুজন। ঘুমাচ্ছে তো না, চোখ বন্ধ করে আছে। রুক্মিণী ভগবানকে বলছে ভগবান এবার, বললে কোনো কিছু বলো না, পড়ে থাকো, সকালটা হোক, মজাটা তুমি দেখে নিও। হায় 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 হায়, হয়েছে কি, সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই বলে চলো 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 চলো, অনেক দূরে রাস্তা যেতে হবে। আর বউকে বলছে ও বউ, একটা মোটা দেখে লাঠি দাও। বলে মোটা লাঠি কি হবে? কানে কানে জোরে বলা যায় না, মোটা দেখে লাঠি দাও।
ফাঁকা জায়গা দেখবো, মাথায় এক ঘা কষিয়ে দেবো, এক ঘায়ে কাত হয়ে যাবে। আর হালকা লাঠি দিলে লাঠি যদি ভেঙে যায়, ওরা দুজন আর আমি একজন, ওরা যদি আমার ধরে আমি বাঁচবো? মোটা দেখে, ভালো দেখে লাঠি দাও। মজবুত দেখে একখানা লাঠি তুলে দিয়েছে হরিপালের হাতে। হরিপাল বললে, দুখানা গামছা দাও, একখানা বাঁধবো মাথায়, একখানা বাঁধবো কোমরে। এক কাজ করো, 250 মতো সর্ষের তেল নিয়ে এসো। সর্ষের তেল কেন? বললে, নিজে হাতে গায়ে ডলা দিয়ে লাগিয়ে দাও। বললে, লাঠি যদি ফেল করে আর দুজনে মিলে যদি ধরে, ঝাটকা তো মারা লাগবে। যদি গায়ে তেল থাকে, ওদের হাত স্লিপ খেয়ে চলে যাবে, আমি তো প্রাণে বেঁচে বাড়ি আসতে পারবো। আর যদি স্লিপ না মারে, দুজনে আমার ধরে, তাহলে আজ থেকে তোমার আর লাল কাপড় পরা লাগবে না, তোমাকে সাদা কাপড় পরে পাড়ায় পাড়ায় ঘোরা লাগবে। বললে, বেশ, তাহলে বসো, ভালো করে তেল মাখিয়ে দিই। ভগবান বলছে, ও হরিপাল, লাঠি নিলে বুঝতে পারলাম রাস্তায় যদি চোর ডাকাত থাকে, কোমরে গামছা বাঁধলে বুঝতে পারলাম যারা পুরুষ মানুষ হয় কোমরে গামছা বেঁধে বাইরে বেরোয়, কিন্তু তেল মাখছো কেন? হরিপাল বললে, তোমাদের আগিয়ে দিয়ে এসে স্নান করে বাড়ি ঢুকবো, আবার বাড়ি আসবো, আবার তেল মাখবো, তার জন্যে তেলটা আগের থেকে মেখে নিলাম। পায়ে পায়ে চলতে চলতে এবার চলেছে বনের পথে। ভগবান বললে, এটা তো জঙ্গল, এ তো অন্ধকার, এপারে ভালো রাস্তা ফেলে অন্ধকারে যাও তুমি কোন আক্কেলে? হরিপাল বলে, তুমি বোঝো না, ভালো রাস্তায় কখনো যেতে নেই, অন্ধকার শর্টকাট, এই রাস্তায় চলো না। তত্ত্ব বললে, যারা ভালোবাসে তারা কখনো ভালো রাস্তায় যায় না, অন্ধকারে চলাচল করে। যারা নতুন নতুন লাইন করছে দেখবেন, যে পোস্টারে আলো জ্বলছে ওর নিচে দাঁড়ায় না, যে পোস্টারের লাইটটা খারাপ জ্বলছে না, সেই পোস্টারের নিচে দাঁড়িয়ে গল্প করে। কারণ প্রেম অন্ধকারে মজবুত হয়, আলোতে মজবুত হয় না। তত্ত্ব বললে, ভগবান, হরিপাল তোমাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে কেন জানো? তার জীবনটা অন্ধকার, আর ওই অন্ধকার থেকে তুমিই তো তাকে বের করবে। আলোর জীবনটা তো তোমার, ভক্তদের জীবন হলো অন্ধকার। তাই অন্ধকার থেকে আবার সেই অন্ধকার থেকে কে বের করবে? তুমি বের করবে। এর জন্য তোমাকে অন্ধকার পথের দিকে নিয়ে যেতে চাচ্ছে। ভগবান বললে, চলো ওই পথে যাই। করো জোর করে হরিপাল বলে উঠলে, যে পথে আধার আছে ঘন সাজানো, সেই পথ আমার জীবন। জানি না কখন আছে গো দাঁড়িয়ে আমার সময়, ওই আধার আধার নয়, আধার অজ্ঞান আমার মরণ। প্রভু নিয়ে চলো তুমি আধারে, প্রভু নিয়ে চলো তুমি আধারে, প্রভু নিয়ে চলো তুমি আধারে, নিয়ে চলো তুমি আধারে। ও প্রভু নিয়ে চলো তুমি আধারে, আধারে। ও প্রভু নিয়ে চলো তুমি আধারে, আধারে। কিছু নাই আমার জীবন মাঝারে, কিছু নাই আমার জীবন মাঝারে। প্রভু নিয়ে চলো তুমি আমারে,
চলো তুমি আধারে। প্রভু নিয়ে চলো তুমি আধারে। আগে আগে হরিপাল হেঁটে হেঁটে যায়, পিছে পিছে ভগবান দেখে তার হায়। দেখে তার হায়, দেখে তার হায়, দেখে তার হায়, দেখে তার হায়। দেখে অবোধ নির্বোধ একজন দাঁড়িয়ে, অবোধ নির্বোধ একজন দাঁড়িয়ে, প্রেমে আগে সব পরাজয়। এই জগতে হার কিসে মানে ভগবান? প্রেমে। ভগবানের কাছে কি নেই? ফল, মিষ্টি, জল, এগুলোতে কি ভগবান সন্তুষ্ট? সন্তুষ্ট নয়। ভগবানের কাছে নেই তো শুধু প্রেম। এতটুকু প্রেম ভগবান ভক্তের থেকে আশা করে যে তুমি আমাকে প্রেম দাও, ধন দেওয়া লাগবে না। তুমি কি ভেবেছো তুমি কোটি টাকা করে মন্দির খরচা করে মন্দির তৈরি করেছো, সেই মন্দিরে আমি পছন্দ করি? পছন্দ করি না। আমাকে কুঁড়ে ঘর দাও, কিন্তু আমাকে প্রেম দাও। দুর্যোধনের রাজভোগ তুচ্ছ করে ফেলে দিয়ে বিদুরের খুদগুঁড়ো খাবার জন্য ছুটে চলে গেছে। কেমন? অট্টালিকাতে হয়তো রাজভোগ রাজপ্রসাদ আছে, কিন্তু প্রেম নেই। আর বিদুরের কাছে অট্টালিকা নেই, রাজভোগ নেই, কিন্তু প্রেম আছে। তিনি প্রেমের ভুখা। হরিপাল আগে আগে হেঁটে যাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে যে কোন জায়গায় দাঁড়াবো, যে জায়গায় দাঁড়ালে এরা চিৎকার করবে কিন্তু কেউ শুনতে পাবে না, আমি অনায়াসে এদের কাছে যা আছে সবকিছু কেড়ে। একবার আগে যায়, একবার পিছে আসে, একবার আগে যায়, একবার পিছে আসে। ভগবান জিজ্ঞাসা করছে, হরিপাল একবার আগে যাচ্ছ, একবার পিছে আসছো। হরিপাল বললে, আগে পিছে করে দেখছি যাতে তোমার যাওয়ার অসুবিধে না হয়, রাস্তা পরিষ্কার আছে কি না। একটা ফাঁকা জায়গায় এসে পিছনের দিকে ফিরেছে লুট করবে বলে। যেমনি পিছনের দিকে ফিরেছে, ওরে সর্বনাশ, এমন রূপ ও লাবণ্য দেখে হৃদয় চমকে উঠেছে। বাড়িতে ছিলাম একরকম রূপ ছিল, রাস্তায় আসছিলাম একরকম রূপ দেখলাম, এখন যখন টাকা কড়িগুলো কেড়ে নেব বলে পিছন ফিরেছি তখন আর এক রকম রূপ দেখছি। যত কারার টাইম কাছে আসছে তত মনে হচ্ছে যেন ওই রূপ আমার চেনা, ওই রূপ আমার জানা। এখন আমি কাড়বো কি করে? চোখের দিকে যদি তাকাই মায়ায় পড়ে যাব, আর আমি কাটতে পারবো না। তাই পায়ের দিকে তাকিয়ে ভগবানকে বলছে, ও হে বণিক, এই গামছা যা মালপত্র আছে দিয়ে দাও। আর এই এত বড় বোঝা আজ থেকে তোমার আর বওয়া লাগবে না। ধন সম্পদের বোঝার কথা ভুলে যাও, এ বোঝা এবার থেকে আমি বইবো। শুধু ধন সম্পদ নয়, গায়ে যা যা গহনা আছে সব খুলে ফেলো। একটা একটা করে গহনা, গলার গজমতি হার, কোটিবন্ধ, পায়ের গায়ের মাথার যা ছিল, দুই স্বামী স্ত্রী সব খুলে নিয়েছে। পোটলা তুলে নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে পিছনে তাকিয়ে দেখছে কোনো কিছু নিতে বাদ নেই। তো তাকিয়ে দেখলে সত্যভামার হাতে, রুক্মিণীর হাতে একখানা আংটি থেকে গেছে, বাঁ হাতের কোড়ে আঙুলে। আংটির সাইজটা যা দেখে মনে হচ্ছে যদি আংটিটা নিয়ে যাই 3-4 বার ভক্ত সেবা দেওয়া যাবে।
কাছাকাছি এসে বললে, ওমা ওই হাতের আংটিটা খোলো, ওটা থেকে গেছে, ওটা দাও। রুক্মিণী বলে উঠলে, বাবা সব তো নিয়েছিস, এটুকু থাক, এটুকু আমার স্মৃতি, আমার বিয়ের স্মৃতি। বললে, ও বিয়ে টিয়ে জানি না, খোলো। তাহলে মানুষের হাতে আঙুল কটা থাকে? 20টা থাকে। যদি না খোলো 19টা থাকবে, একটা কমে যাবে। হয় তুমি খোলো, আর আমার যদি খুলতে বলেছো তাহলে কিন্তু আঙুল সমেত খুলবো। খোলো। রুক্মিণী ভগবানের দিকে তাকাচ্ছে আর বলছে, ভগবান এ তোমার কিরকম ভক্ত, একেবারে সব নিঃস্ব করে নিচ্ছে। ভগবান বললে, রুক্মিণী আমিও তো ভক্তের পরীক্ষা করার সময় ভক্তকে পুরো নিঃস্ব করে নিই, নিঃস্ব করে দেখি সে আমার কিনা। তারপরে যখন বুঝতে পারি সে একমাত্র শুধু আমার, আর কারোর নয়, সে সব নিঃস্ব হয়ে আমাকে দিয়ে দেয় যে প্রভু আমার সর্বস্ব তোমার, তারপরে আমি তার হয়ে যাই। হতে হতে পারে ভক্ত আমাদের সব কিছু নিঃস্ব করে আমাদের পরীক্ষা করছে, তাই আমাদেরও তাকে সবকিছু দিয়ে দেওয়ার দরকার। দাও দাও, খুলে ফেলো আংটিখানা। কিন্তু যখন শরীর স্বাস্থ্য খারাপ ছিল তখন আংটিটা পরেছে, এখন তো খেয়ে দিয়ে শরীর স্বাস্থ্য অনেক ভালো, আংটি সাইজ আংটি আছে, কিন্তু আঙুল তো ভুলে মোটা হয়েছে, খুলবে কি করে? দেখবেন মায়েরা যখন দোকানে যায় আর ছোট শাঁখা পছন্দ করে, দোকানদার বলে এই শাঁখাটা ওমা তোমার হাতে উঠবে না, কিন্তু শাঁখা মায়ের পছন্দ। মায়েরা কি বলে, ও দোকানদার একবার চেষ্টা করে দেখো না, যদি ওঠে। বলে ব্যথা পাবে কিন্তু। বলে ব্যথা পাবো, সহ্য করবো, দাও দাও উঠিয়ে দাও। পছন্দের জিনিস কেউ ছাড়তে চায় না, ব্যথা পেলেও। আংটি কানা ধরেছে হরিপাল, ধরে বললে, ওমা খুলে নিচ্ছি, ব্যথা পাবে কিন্তু। মা বললে, কি করা যাবে আর, সেই যখন ধরেছে খুলবে বলে খুলে নাও। বলে তবে শোনো, যদি তুমি অন্যদিকে তাকাও বা অন্য কথা মনে করো দেখবে ব্যথা কম পাবে, তুমি অন্য কিছু মনে করো, আমি আংটিটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। এবার মা ভাবছে কার কথা? যে আংটি খুলছে তার কথা। এ কেমন ভক্ত, যে ভক্ত ভগবানকে দেয় আর এ ভক্ত ভগবানের যা কিছু আছে সব খুলে নিয়ে নিচ্ছে। আর আমার স্বামী বলছে এই ভক্তই নাকি সব থেকে বড় ভক্ত, সব কিছু খুলে নিয়ে বাড়িতে চলে এসেছে। পূর্ণিমার দিন, অমাবস্যার দিন এগিয়ে এলো, সেবার ব্যবস্থা করেছে। সেবার ব্যবস্থা করে বৈষ্ণবের ধর্ম, যা কিছু রান্না হয় আগে নিয়ে ঠাকুর ঘরে তুলে দেয়। দুই স্বামী স্ত্রীতে বৈষ্ণবের প্রসাদ দেওয়ার জন্যে রান্নার আগের প্রসাদ গুছিয়ে নিয়ে ঠাকুর মন্দিরে ঢুকেছে করজোড়ে গোবিন্দকে দেওয়ার জন্যে। রুক্মিণী দেবী আর গোবিন্দের চরণে প্রসাদ দিয়ে বউ বললে, দেখো তো আজকের মনে হচ্ছে আমাদের মায়ের বাঁ হাতটা একটু ফোলা ফোলা লাগছে, আংটি এই বাঁ হাতের কোড়ে আঙুলটা কেমন যেন ফোলা ফোলা লাগছে। আহ, হরিপাল তো জানে, টানাটানি করে খুলেছে। বললে, আচ্ছা ভক্তের গায়ের আঘাত সত্যি কি ভগবান নেয়? বললে, হ্যাঁ নেয়। বলে কি রকম? আমি তো যদি সেই জঙ্গলে কাড়াকুড়ি করেছি ভক্তের, তা ভগবান এখানে তার গায়ে লাগবে কি করে? বললে, লাগে। ছেলে যত দূর কিলোমিটার থাক না কেন, ছেলে যদি হোঁচট খেয়ে পড়ে যায়, মা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, মায়ের বুকে টের পায় যে আমার ছেলের কিছু হয়েছে। প্রেম সে বলো হরি 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 বল, হরি হরি বল। তাই ভগবানের প্রতি সঠিক প্রেম, ভগবানের প্রতি সঠিক ভালোবাসা যদি কারোর থাকে, যত দূর ভগবান থাকুক না কেন, যত দূর ভক্ত থাকুক না কেন, একজনার আঘাত আর একজনার বুকে লাগে। জানো, সেদিন কাড়াকাড়ি করতে গিয়ে ওই বউটার হাতের আংটি টেনে খুলতে পারছিলাম না, ব্যথা পেয়েছিল। এইবার অর্ধাঙ্গিনী বলে উঠলে, হতেও তো পারে ওরা কোনো বণিক নয়,
ছদ্মবেশে ভগবান আমাদের পরীক্ষা নেওয়ার জন্য এসেছিল, আর আমরা তার চিনতে পারিনি। এইবার চোখ খুলে গেল হরিপালে। ওগো, সেদিন বুঝতে পারিনি। দেখছিলাম গলায় মালা ছিল না, কপালে তিলক ছিল না। সেদিন বুঝিনি এই মালা তিলকটা তো একটা সম্প্রদায়, এটা তো সাজা, শুধু সাজা না, এটা জীবনের একটা সাজা মাত্র। যিনি ভগবান, তার গলায় কিছু নেই, তার কপালে কিছু নেই। তিনি জগৎকে বোঝাতে চাচ্ছেন আমাকে ভালোবাসতে গেলে কোনো মালার প্রয়োজন হয় না, কোনো তিলকের প্রয়োজন হয় না, মনে শুধু প্রেম থাকার প্রয়োজন। আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ও ভক্ত, কিন্তু ও ভক্ত নয়, ও যে ভগবান। আমি সেদিন বুঝতে পারি। ওগো, যতগুলো যা গয়না আছে নিয়ে এসো, বের করে নিয়ে এসো, বের করে নিয়ে এসো। সব গয়নাগাটি বের করে নিয়ে ভগবানের পায়ের ধারে দিয়ে ভগবানকে করজোড় করে বলছে, ভগবান গো, যা কিছু অপরাধ, যা কিছু অন্যায়, তুমি আমার ক্ষমা করে দাও। আর না, এই গহনা যদি তোমার হয়, আমার দরকার নেই সাধু সেবা, আমার দরকার নেই বৈষ্ণব সেবা। আজ থেকে আমি পারবো না কাউকে লুট করে সেবা দিতে, কারোর কাছ থেকে ভিক্ষা করে, কারোর কাছ থেকে চেয়ে। এর পরের জন্মে যদি আমি আবার মানুষ হই, তুমি আমায় ক্ষমতা দিও প্রভু, তুমি আমার ধন দিও। সেই ধন শুধু আমি দিয়ে নয়, দেওয়া নেওয়াতে, কোনো ব্যবসা করে, না হলে কোনো কর্ম করে, সেই ধন বৃদ্ধি করে, সেই বৃদ্ধি ধন দ্বারা আমি তোমায় সেবা দেব প্রভু। আমি আমার ভুল বুঝতে পেরেছি প্রভু। এই জগতে সবকিছু লুটিয়ে দিতে নেই, কুটিয়ে লুটিয়ে দিতে হয়। তুমি যা কিছু দিয়েছো ওইগুলো তো আমার ধন, ওইগুলো তোমাকে ফিরিয়ে দিলে সেগুলো অপরাধ হয়। বাবা যদি 10টা টাকা কোনো ছেলেকে দেয়, সেই 10 টাকার থেকে টাকা বাবাকে ফিরিয়ে দিলে সেটা ছেলের অপরাধ হয়। কিন্তু সেই 10 টাকা দ্বারা ব্যবসা করে, কর্ম করে, চাষবাস করে 10 টাকা 11 টাকা করে ওই 1 টাকা লাভটা যদি বাবার হাতে কেউ তুলে দেয়, বাবা ওতেই আনন্দ করে, 10 টাকাতে আনন্দ করে না। প্রেম সে বলো হরি হরি। ভগবান কিসে খুশি হয়? ভগবান ভক্তের সেবাতে, ভক্তের শ্রদ্ধাতে, ভক্তের ভক্তিতে। আজকের পাথরের মূর্তি, পাথর মূর্তি আজকের মনুষ্য রূপে পরিণত হলো। পাথর রূপান্তরিত হলো কৃষ্ণতে, রুক্মিণীতে। কর তুলে বললেন, ওরে বৎস, তোর পরীক্ষাতে আজ আমি সন্তুষ্ট হয়েছি। আর তুই যে সর্বস্ব লুটিয়ে দিয়ে সেবা করেছিস, তোর এই লীলার দ্বারা আমি জগতের বাসীকে শিক্ষা দিচ্ছি যে আমি সেবার জন্য আমি ভগবান নয়। আমি মিষ্টির জন্যে, ফলের জন্যে, দইয়ের জন্যে, রসগোল্লার জন্যে আমি ভগবান নয়। ভগবান অন্তরের অনুভবের, আস্বাদনের হয়, ভগবান দেখানোর নয়। ভগবান কি? অন্তরের, ভগবান অনুভূতির, ভগবান অনুভবের। যারা ভগবানকে লোক দেখায়, ভগবান বললে ভগবান লোকাচারের নয়। আমি অন্তরে থাকি গো সদা সদা, অন্তরে আমায় রেখো। আমার আসন নয় কোন স্বর্ণ রৌপ,
আমার আসন ভক্ত হৃদয়, সেখানে জায়গাটুকু দিয়ে রেখো, সেখানে জায়গাটুকু দিয়ে ধন চাই না, মান চাই না, যশ চাই না, চাই না প্রতিপত্তি, চাই না জয়গান, চাই না মঙ্গল, চাই না জয়ের স্তুতি। আমি চাই ভক্তের মনের প্রেম, সে প্রেম যেন শুদ্ধ হয়, আর সেই শুদ্ধ প্রেম দ্বারা যে আমায় ডাকে, আমি তার ছাড়া আর অন্য কারো নয়, আমি অন্য কারো নয় গো, 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 অন্য কারো নই। যেটা ভক্ত ভগবান ভগবানই হয়, যেটা ভক্ত ভগবান ভগবানই হয়, যেটা ভক্ত ভগবান ভগবানই হয়, যেটা ভক্ত ভগবান ভগবানই হয়। আমি অন্য কারো নয় গো, অন্য কারো নয়, আমি অন্য কারো নই গো, অন্য কারো নই, আমি অন্য কারো নয় গো, অন্য কারো নয়, আমি অন্য কারো নই গো, অন্য কারো নয়। এ হেন কথা শুনি আমার ভগবান, এ হেন কথা শুনি আমার ভগবান, আহা এ হেন কথা শুনি আমার ভগবান, এ হেন কথা শুনি আমার ভগবান। হৃদয় কাঁদিয়া ওঠে বাৎসল্য প্রধান, হৃদয় সপিয়া ওঠে বাৎসল্য প্রধান, বলে আর আমি রব না, আর আমি রব না রে, আর আমি রব না, আর আমি রব না রে। ভক্ত ছাড়া কোনো দিন আর আমি রব, ভক্ত ছাড়া কোনো দিন আর আমি রব না রে, ভক্ত ছাড়া কোনো দিন আর আমি রব না, ভক্ত ছাড়া কোনো দিন আর আমি রব না রে। আমার অন্তরে থাকবে সদা তুমি, তোমার অন্তরে থাকবো সদা আমি। যেজন মালাতে জপে ও জপা তো হিসাব থাকে, ওই জপা আমার জপা নয়। যেজন মনে মনে আমার নাম নেয়, ও জপা অজপা, ও জপার হিসাব থাকে না। ওই মনে মনে ভগবানের নাম জপা শ্রেষ্ঠ জপা কয়। প্রেম সে কোন জপ শ্রেষ্ঠ? মালায় মালায় নয়, ঘুরবে ফিরবে আর মনে মনে যে আমার নাম জপবে সেই জপই হলো শ্রেষ্ঠ জপ। যারা দেখায় ওরা শুধু দেখিয়েই যায়, কিন্তু যারা প্রকৃত ভালোবাসে তারা কখনো দেখায় না যে ভগবান আমি তোমাকে ভালোবাসি। ভগবান পছন্দ করে কোনটা? ভক্তির ভালোবাসা। আর ভালোবাসা থাকে ভিডিওটা আর কোথায়? বাড়ালাম না, ভিডিওটা ভিতরে। আমি এখানেই ভালোবাসা শেষ কখনো করলাম। তোমরা দেখানো এতক্ষণ ধরে যায় না। ধৈর্য সহকারে গ্রামের আমার যে ভিডিও বোকা দেখার ছেলে, জন্য তোমাদের যে বোকা সবাইকে মেয়ে, আমার সে প্রাণ সবাইকে ভরা গল্প ভালোবাসা করে রইলো। আমি ওকে এরকম ভালোবাসি, ভাবে আমি আমার ওকে পাশে ভালোবাসি, থেকো। আমি আর ওকে ভিডিওটা ভালোবাসি। ভালো লাগলে আর যে লাইক করো, চালাক শেয়ার ছেলে, করো, চালাক মেয়ে, সাবস্ক্রাইব করে যে পাশে যাকে থাকো। ভালোবাসে তারা পাশে লুকিয়ে বেল বাটনটা লুকিয়ে দেখা ক্লিক করে, করে দেবে, যাতে কিন্তু আমি কাউকে ভিডিও পোস্ট বলে করলে না আমার আমি তোমাদের ওই কাছে ছেলেকে পৌঁছে ভালোবাসি যাবে। বা ওই তোমাদের মেয়েকে সবাইকে আমার ভালোবাসি। অনেক অনেক কারণ ভালোবাসা। যদি এতক্ষণ বলেছো ধরে ধৈর্য ভালোবাসা সহকারে ভিডিও দেখার অন্যজনের কাছে বললে ওই সবাই ভালো ভালোবাসার থাকবে, নজর সুস্থ লেগে যায়। থাকবে। আর যে সবাই ভালোবাসার সবার পাশে নজর লাগে থেকে ও এগিয়ে চলো। ভালোবাসা তোমাদের কখনো ভালোবাসা সাকসেস আজকে আমি এই জায়গায় সবগুলো তোমাদের জন্য।